আজকে আবার আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেইর যে ইন্টারভিউ সিরিজ সেই সিরিজে কিছু প্রশ্ন নিয়ে এলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ডায়েরিতে কিছু কিছু রয়েছে। আমি আমার প্রিপারেশনের সময় করেছিলাম যেগুলো, সেগুলো কিছু নোটস রয়েছে, ওগুলো দেখে দেখে তোমাদেরকে কিছুটা আমি এক্সপ্লেন করব। তো দেখো, যেমন তুমি ইন্টারভিউ রুমে যাবে, গেলে দেখবে যে সামনে 4-5 জন স্যার বসে আছেন বা ভদ্রলোক আছেন, যাকে আমরা বলি যে ইন্টারভিউয়ার। তো ওনারা কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। দেখো, সর্বপ্রথম তোমাকে বেসিক, যদি বিএমসি বলি তাহলে বিএমসি থেকে তোমাকে বলবে যে বেসিক কমন একটা প্রশ্ন যেটা করা হয়, সাধারণত বেশিরভাগ প্রশ্ন করা হয়েছে। এই যে 4 নম্বরের প্রশ্নটা দেখো কি বলছে, যে দ্য ভলিউম অফ 1 ব্যাগ অফ সিমেন্ট। তোমাকে জিজ্ঞেস করবে 1 ব্যাগ অফ সিমেন্টের ভলিউম কত, ঠিক আছে। তখন তোমাকে বলতে হবে 0.0347 কিউবিক মিটার বা এমকিউ। তখন তোমাকে উনি রিপিট করে কিন্তু এই প্রশ্নটা কিন্তু করতে পারেন, যে ভলিউম অফ 1 ব্যাগ বা 50 কেজি সিমেন্ট যে ব্যাগটা থাকে তার যে ভলিউম, ঠিক আছে, তার ডেনসিটিটা তোমাকে জিজ্ঞেস করবেন, যে ডেনসিটি অফ সিমেন্ট ইন লুজ কন্ডিশান। সিমেন্টটা যদি লুজ কন্ডিশানে থাকে তাহলে সেই সিমেন্টের ডেনসিটি কত হবে। তখন তোমাকে বলতে হবে ডেনসিটি 1440 কেজি পার এমকিউ। আবার তোমাকে এইভাবেও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যে ভলিউম অফ 1 সিমেন্ট ব্যাগ, যেটা আমি বললাম 0.0347, তুমি 50 কেজি সিমেন্টের একটা বস্তা, সেটাকে তুমি তার ডেনসিটি দিয়ে ভাগ করে দিলে 0.0347 এমকিউ আসছে, এটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। আবার যদি তোমাকে যদি বলেন ঠিক আছে 0.0347 এমকিউ তো তুমি বললে, তো আমি এমকিউতে বুঝি না, তুমি আমাকে সেফটিতে বলো, সিএফটিতে বলো। তখন তোমাকে 35.3147 মাল্টিপ্লাই করে দিতে হবে, দিয়ে তোমাকে বলতে হবে 1.225 সেফটি। দেখো কেন বললাম এই কথাটা, তুমি কিন্তু হট করে কিন্তু তোমার মাইন্ডের মাধ্যমে কিন্তু তুমি এটাকে ক্যালকুলেশন করে বলতে পারবে না। তো সুতরাং এইটা যদি তোমার যদি মনে থাকে তা তুমি ফট করে কিন্তু বলে দিতে পারবে যে স্যার 1 ব্যাগ অফ সিমেন্টের যে ভলিউম, সেটা যদি সিএফটিতে আপনি চাইছেন তাহলে সিএফটিতে হবে 1.225 সেফটি, 1.225 সেফটি। আর যদি এমকিউতে যদি বলেন তাহলে 0.0347 বলে দেবে। কেন বলছি, দেখো কিউবিক মিটার বা এমকিউতে যে 0.0347 এটা কিন্তু সবাই জানে, সবার মুখস্থ, কিন্তু এই ভ্যালুটা কিন্তু সবার মুখস্থ না, ঠিক আছে। আবার তোমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি কোনোদিন সাইটে কাজ করেছো। যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারা বলবে হ্যাঁ স্যার সাইটে কাজ করেছি, এবং যারা ফ্রেশার তারা তো বলবেন না স্যার আমি প্রথম ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু থিওরি আমার বেশি নলেজ রয়েছে টেকনিক্যাল সাবজেক্টে, কিন্তু আমার প্র্যাকটিক্যালি নেই। তো যারা তখন তো তোমাকে অ্যাভয়েড করে অন্যদিকে প্রশ্ন নিয়ে চলে যাবে ফ্রেশারদেরকে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা যেহেতু বলবে হ্যাঁ স্যার আমি ফিল্ডে কাজ করেছি, তখন তাকে কিন্তু ফট করে এই প্রশ্নটা জিজ্ঞেস করে দেবেন, যেটা কমন একটা প্রশ্ন। এই যে 5 নম্বরের প্রশ্নটা দেখো, কি 5 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ বাইন্ডিং ওয়্যার ইউজ ইন কনস্ট্রাকশন সাইটে, বা তুমি যে সাইটে কাজ করবে সেই সাইটে যে তুমি দেখবে যে বিবিএসের বার বেন্ডিং শিডিউলে দেখবে তোমার বাইন্ডিং ওয়্যার দিয়ে আমরা কী করি, একটা বারকে আর একটা বার দিয়ে কী করে বাঁধা হয়। কীরকম না, ধরো এই একটা বার রয়েছে, ঠিক আছে, এই একটা বার রয়েছে, এই বারটাকে এখানটা বাইন্ডিং ওয়্যার দিয়ে বেঁধে দেওয়া হয়। তো এই যে বাইন্ডিং ওয়্যারের ফুল ফর্ম বা তার যে নামটা কি, তার নাম হচ্ছে BAW, মানে কি ব্ল্যাক অ্যানুয়েলড ওয়্যার, কি ব্ল্যাক অ্যানুয়েলড ওয়্যার, ঠিক আছে, এই নামটা কিন্তু তোমাকে বলতে হবে। আবার তোমাকে জিজ্ঞাসা করবেন যে স্ট্যান্ডার্ড থিকনেস অফ পুট্টির স্ট্যান্ডার্ড থিকনেস কত, তোমাকে বলতে হবে 3 mm, মানে সেটা 2 mm থেকে 3 mm এর মধ্যে কিন্তু হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারেন। আবার দেখো এই ধরনের প্রশ্ন তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবেন, যে হয়তো ফট করে তোমাকে জিজ্ঞাসা করে দিলাম তারপরে যে ঠিক আছে তুমি বলো তো হোয়াট ইজ ডাক্টিলিটি কী জিনিসটা। তখন তোমাকে বলতে হবে ডাক্টিলিটি ইজ দ্য এবিলিটি টু ডিফর্ম আন্ডার টেনসাইল স্ট্রেস। কি ডাক্টিলিটি ইজ দ্য এবিলিটি টু ডিফর্ম আন্ডার টেনসাইল স্ট্রেস, ঠিক আছে। তারপরে তো তোমাকে বলবো যে হোয়াট ইজ গ্রাউটিং কী জিনিস। দেখো গ্রাউটিং হচ্ছে, এটা আমি দেখেছি ইউজ করা হয় যে লিকেজ ফিকেজ যেখানে হয়, ঠিক আছে, সেসবের জায়গায়, মানে অ্যাকচুয়ালি তোমাকে ভয়েডটাকে ফিল আপ করার জন্য কিন্তু গ্রাউটিংটা ইউজ করা হয়। তখন তোমাকে এই ওয়ার্ডটা বলতে হবে, এই সেন্টেন্সটা বলতে হবে যে গ্রাউট ইজ এ ফ্লুইড ফর্ম। এই গ্রাউটিং বা এই গ্রাউটটা একটা তোমার ফ্লুইড ফর্মে থাকে কংক্রিটের মধ্যে, যেটা আমরা ইউজ করছি ফিল দ্য ভয়েডটাকে ফিল করার জন্য আমরা কিন্তু এই গ্রাউটিংটা ইউজ করি, ঠিক আছে। তখন তোমাকে এই প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে প্রশ্নটা 17 নম্বর প্রশ্নটা দেখো, খুব ইজি প্রশ্ন, কিন্তু সবাই কিন্তু এটা জানে না।
কি যে হোয়াট ইজ দ্য অ্যালোয়েবল ময়েশ্চার কন্টেন্ট ইন তোমার ফাইন এগ্রিগেট ফর দ্য কংক্রিট মিক্স, তখন তোমাকে বলতে হবে কত, মোর দ্যান 5%। ওই ওয়ান্স ইউজ টু এগ্রিগেট ইটস ময়েশ্চার কন্টেন্ট ইজ মোর দ্যান 5%। তখন তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবে যে ঠিক আছে, তাহলে তুমি আরসিসি দেখে হয়তো তোমাকে ফট করে জিজ্ঞেস করে দেবে যে বলো তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্কিং স্ট্রেস মেথড অ্যান্ড লিমিটেড মেথড। খুব কমন কোশ্চেন, সবাই জানে ওয়ার্কিং স্ট্রেস মেথড WSM আর লিমিটেড মেথড LSM, এটা জানে, কিন্তু এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? দেখো বেসিক ডিফারেন্স কথা যদি আমি বলি তাহলে ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে আমি বলবো যে ফ্যাক্টর অফ সেফটি অফ তোমার ম্যাটেরিয়াল অনলি, ফ্যাক্টর অফ সেফটিটা শুধুমাত্র ম্যাটেরিয়ালের জন্য হয়। কিন্তু লিমিটেড মেথডের ক্ষেত্রে কি হয় যে তোমার পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর বোথ ময়েশ্চার অ্যান্ড লোড। 1 নম্বরে গেল। এখন তোমাকে 5টা পয়েন্ট বলবো, ঠিক আছে। দ্বিতীয়ত পয়েন্ট কি ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে যেটা বলছে, দিস মেথড ইজ বেসড অন ইলাস্টিক থিওরি অ্যান্ড স্ট্রেস স্ট্রেন কার্ভ ইজ লিনিয়ার। ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেনের কার্ভটা লিনিয়ার হয়, কিন্তু লিমিটেডের মেথডের ক্ষেত্রে ওয়ার্কিং তোমার স্ট্রেস স্ট্রেনের কার্ভটা নন লিনিয়ার হয়, এবং এই মেথডটা হচ্ছে বেস অন অ্যাকচুয়াল স্ট্রেস স্ট্রেন কার্ভের উপরে কিন্তু বেস করে। দ্বিতীয়ত গেল। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট আমি বলবো ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে দিস মেথড ইজ কল্ড তোমার ডিটারমিনিস্টিক মেথড, কিন্তু লিমিটেড মেথডের ক্ষেত্রে কী হবে, নন ডিটারমিনিস্টিক মেথড। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তোমার পয়েন্ট এখানটা দেখো যে ডিজাইন যে লোডটা হয় ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে সেটা আছে কি হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক লোড বাই ওয়ার্কিং লোড, কিন্তু ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে কি হয় না, ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে তোমার ফ্যাক্টর অফ সেফটির সঙ্গে ওয়ার্কিং লোডটাকে মাল্টিপ্লাই করতে হয়। এই কটা জিনিস বললেই হবে, বা তুমি এই 5 নম্বর পয়েন্টটাও বলতে পারো যে ইফেক্ট অফ ক্রিপ অ্যান্ড শ্রিঙ্কেজ ইজ তোমার পার্সিয়ালি অ্যাকসেপ্টেড, কিন্তু লিমিটেড মেথডের ক্ষেত্রে ইফেক্ট অন ক্রিপ অ্যান্ড শ্রিঙ্কেজ ইজ ফুললি অ্যাকসেপ্টেড। এই কটা পয়েন্ট বলাই মানে উনি বুঝে যাবেন যে না তোমার মধ্যে কিছু আছে। তারপরে হয়তো তোমাকে সিমেন্ট থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে দেবেন, যে এটা বেশিরভাগ PWD ডিপার্টমেন্ট যারা চুজ করে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে গ্রেড অফ সিমেন্ট, এটা বলতে কী বোঝায়? যেমন তুমি 43, 53 যে গ্রেড শুনেছো, ঠিক আছে, এই গ্রেড অফ সিমেন্ট মানে কি? গ্রেড অফ কংক্রিট না। যেই গ্রেড অফ সিমেন্ট ইন্টারভিউরা জিজ্ঞাসা করবেন তখন কিন্তু তোমার মাথায় ফট করে আসবে কংক্রিটের কথা। সিমেন্ট আর কংক্রিটের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে, অনেকটা কিন্তু ডিফারেন্ট রয়েছে। তখন এক লাইনে যদি বলি, দেখো বাংলায় রেখেছি সিমেন্ট যেখানে মিনিমাম কম্প্রেহেনসিভ স্ট্রেংথ অ্যাটেন্ড করবে সেটাকে বলা হয় গ্রেড অফ সিমেন্ট। যেমন ধরো 43, 53 এটা কি? তখন তোমাকে বলতে হবে স্যার MPa। তখন ফট করে তোমাকে জিজ্ঞাসা করে দেবেন তাহলে এই যে 43 এবং 53 যে গ্রেড তার যে কিউরিং করা হয়, তখন এই কিউরিংয়ের সময় দুজনের মধ্যে 43 এবং 53 গ্রেডের মধ্যে কিউরিং পিরিয়ডের জন্য বেসিক ডিফারেন্স কি? তখন তোমাকে বলতে হবে যে 43-তে কম ওয়াটার লাগে এবং 53-তে বেশি ওয়াটার লাগে। তখন তোমাকে ফট করে জিজ্ঞেস করতে দেবেন সিমেন্ট কিউরিং পিরিয়ডটা কত? তোমাকে বলতে হবে 28 দিন। তখন ফট করে তোমাকে জালে ফাঁসানোর চেষ্টা করবেন যে তাহলে কংক্রিটের কিউরিং পিরিয়ড কত? তখনও কিন্তু তোমাকে বলতে হবে 28 দিন। স্যার সিমেন্টের জন্য কিন্তু 28 দিন কিউরিং, আর তোমার কংক্রিটের ক্ষেত্রেও কিন্তু 28 ডেজ কিউরিং পিরিয়ড। তখন তোমাকে জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে তুমি আমাকে বলো তো যে কম্প্রেহেনসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট দ্য সাইজ অফ কিউব ইউজ। কম্প্রেহেনসিভ স্ট্রেংথ যে আমরা বের করছি সিমেন্টের, তার যে কিউবের সাইজ সেই সাইজটা কত? তখন তোমাকে বলতে হবে এই যে দেখতে পাচ্ছ কিউবটা অঙ্কন করেছি, তার লেন্থ, ব্রেথ এবং হাইট কিন্তু 7.06, এটা কি না সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবং এর যদি এরিয়ার কথা যদি বলি তাহলে এইটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে কিন্তু 50 সেন্টিমিটার স্কোয়ার আসবে, ঠিক আছে। এবং টেম্পারেচার কত ডিগ্রি টেম্পারেচারে করা হয় না সেটা তোমাকে বলতে হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং +- 2 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু হতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হয়। এই পুরো ডায়েরিটা কিন্তু আমার এই নোটসে ভরা, ইন্টারভিউর কোশ্চেনের সব রকমের প্রিপারেশান রয়েছে। এইগুলো প্রতিনিয়ত আমি একটা একটা করে তোমাদের সামনে শেয়ার করব। তো এই ধরনের আরও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে, ঠিক আছে। তো চলো আজকে সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।